নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন এখানে অনেকটা ঠান্ডা রয়েছে আর আমি হসপিটালে আছি, ক্যান্টিনে বসে আছি। এই যে কটা দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, সেই কটা দিন আমার সাথে সেই একটা বছরই বলতে পারো। তার আগে আমি প্রতিদিনই ভিডিও দিতাম। মানে আমি জীবনে অনেক কিছুই জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, যেগুলো আমি কোনোদিন আগে জানতাম না। যে তুমি জীবনে কখনো এটা ভেবে চলতে পারবে না যে তোমার আজকে এমন দিন আছে বা পরমুহূর্তে তোমার সাথে কি ঘটতে চলেছে সেটা কিন্তু তুমি কখনো জানতে পারবে না। তাই আজ তুমি যে পরিস্থিতিতে আছো বা যে সময় তোমার কাছে আছে, সেই সময়টা নিয়ে কখনো অহংকার করে বলো না যে না, আজ আমার সময়টার মধ্যে অহংকার করে কোনো কথা বলো না। কারণ কি জানো তো, আমরা কেউ জানি না যে পরের দিন বা এই পরের মুহূর্তে আমাদের সাথে কি হতে চলেছে। আমি এই জিনিসটা শিখেছি। যদিও আমি কোনোদিন জীবনে অহংকার করে কিছু বলিনি, কিন্তু আমি কোনোদিন ভাবতেও পারিনি যে জীবনে আমার সাথে এত কিছু ঘটে যাবে বা এত কিছু জিনিস দেখব। তুমি যদি কারোর দায়িত্ব নাও, মানে আমরা কারোর দায়িত্ব নিই না, জানো তো। ভগবানের সব কিছু খেলা কিন্তু তিনি আগে থেকে সব কিছু লিখে রাখেন। উনি যদি তোমাকে কারোর দায়িত্ব দেয়, সেই মানুষটা যদি খুব অসুস্থ হয়ে পড়ে, তাহলে তোমার কেমন মনে হবে? ঠিক সেরকম জিনিসই কিন্তু আমার সাথে হয়েছে। আমি আমার মানে আমি আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের, আমার ভাসুরের মেয়ে, আমার ভাসুর মারা যায়। তারপর ওনার স্ত্রী সেকেন্ড ম্যারেজ করে। তো ওনার এক ছেলে এক মেয়ে। ছেলেকে তো ওনার মা নিয়ে গেছে, কিন্তু মেয়েটাকে ভগবানের আশীর্বাদে বা ভগবানকে বলো, মেয়েটাকে আমি মানে লিগালি পরিচয় দিয়ে কাগজপত্র করে অ্যাডপ্ট করে নিয়েছিলাম। কিন্তু সেই মেয়েটা জীবনে অনেক কিছু হারিয়েছে। তারপরও তার জীবনে এত কঠিন ব্যাধি এসেছে, সেটার পরও আমরা কেউ জানতাম না যে জীবনে আমার সাথে কী ঘটতে চলেছে। মেয়েটার ওভারিয়ান ক্যান্সার হয়েছে। আজ 1 বছর আমি এই হসপিটাল ঘরে করছি। সেই কারণেই আমি তোমাদের সাথে কোনো কিছু ভিডিও পোস্ট করতে পারি না। তাই জীবনে আমি অনেক কিছু শিখেছি, তোমাদের সাথে এক একটা করে কখনো কখনো শেয়ার করব। এই জিনিসটা ভালো করে জানি যে আজ যে আমার অবস্থা, পরবর্তী মুহূর্তে আমার সাথে কি ঘটবে এটা একমাত্র ঈশ্বরই জানে।